বন্ধুরা, আজ একটি দারুণ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সরষে ইলিশ। এই দেখুন গ্রেভিটা। এই বর্ষার দিনে বাজারে কিন্তু প্রচুর ইলিশ মাছ রয়েছে, তাই আজ আমি আপনাদের সরষে ইলিশ বানিয়ে দেখাবো। কিভাবে সরষে ইলিশ বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব বেশি মশলা দিয়ে নয়, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই সরষে ইলিশ বানাবো। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছিলেন পূজার স্পেশাল রান্নাঘর। তো আজ এই রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে সরষে ইলিশ শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই সরষে ইলিশ বানানোর জন্য আমি ইলিশ মাছগুলো এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন, এইভাবে পিস পিস করে মাছগুলো একদম কেটে নিয়েছি। এবারে আমি এটি ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ দেব, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ম্যারিনেটটা যাতে খুব ভালোভাবে হয় তার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। এবারে এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে আমি এটা ম্যারিনেট করে নিয়েছি। এভাবে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। এবারে আমি ম্যারিনেট করে এটা রেখে দেবো। এবারে আমি এখানে সরষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। এর মধ্যে দেওয়া আছে সরষে আর রয়েছে পোস্ত। সরষে আর পোস্ত খুব ভালো করে বেটে নিয়েছি, আর রয়েছে কাঁচা লঙ্কা। খুব বেশি উপকরণ লাগবে না, এই সরষে ইলিশ বানানোতে সামান্য উপকরণেই হয়ে যায়। তো চলুন বন্ধুরা, কড়াইটা বসিয়ে দেবো। এবারে দেখুন বন্ধুরা, আমি এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিলাম সরষের তেল। আমি তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি তেলটাতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এখানে বেটে রাখা সরষে পোস্তটা দিয়ে দিলাম। এখানে
সামান্য একটু 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এখানে আমি দিয়ে দেবো কুচনো করা টমেটো। একটা ছোটো টমেটো আমি কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমি একটু ওই সরষের বাটিটা সামান্য ধুয়ে ওই জলটা আমি একটু দিয়ে দিলাম, একদম সামান্য। একটু সামান্য ফুটে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এবারে যে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি একটা একটা করে এখানে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে মাছের গায়ে মশলাগুলো আমি একটু করে এইভাবে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে এখন কোনো জল দিইনি, এখানে কিন্তু কোনো জল এখন দেব না। জল দিলে মাছে যে তেলটা রয়েছে সে তেলটা কিন্তু আর বেরোবে না জল দিয়ে দিলে। তাই আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রাখবো। এটা আমি একটু খুলে দেখে নেবো। এই দেখুন বন্ধুরা মাছের গা থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মাছগুলো অনেকটা নরম হয়ে এসেছে, তাই আমি হাতা বা খুন্তি কোনোটারই ব্যবহার করব না, এভাবে একটু নাড়িয়ে নেব। এবারে এটা আমি দিয়ে দেবো গার্নিশ করার জন্য এই কুচনো কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। সামান্য জল দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। আবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে আমি মাছগুলো নেড়ে নেব। কোনো হাতা কিন্তু এটা ব্যবহার করব না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। আর কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। সরষে ইলিশ একদম রেডি। ওই দেখুন বন্ধুরা সরষে ইলিশ একদম তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে নামিয়ে দিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। খুব সাবধানে এবং আস্তে তুলতে হবে যাতে ভেঙে না যায়। এইভাবে খুব সাবধানে মাছগুলো তুলে নেব।
দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি সরষে ইলিশ নামিয়ে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা, খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।